বলবে না আপনারা কি করে করবেন তো বাড়ি দিবেন না হোক বেটা তোর কইছি যে ওটা খালি পাতা নামাজ প্রত্যেকটা কাজের মধ্যে যা আমাদের জন্য বাইরে থেকে কিছু চা বিস্কুট নিয়ে যা খালি বড় বড় বেদনি করস কেমনে কথা কইতে হয় সিওস না কি সিওস না বন্ধু তোর খবর কি আমার আম্মু গরম কুরবানির ছবি পাঠিয়েছে আমি যদি বাড়িতে বাড়ি না যাই আমি নাকি আম্মুর ছেলেই না এবার আমাকে এটা বাড়ি যেতেই হবে অবশ্যই যাইতেই হবে কি রে বন্ধু তুই তো যাইতি না ঈদের পরে আমার পরীক্ষা এটা কি ঠিক মতো হবে কি কিন্তু চা বিস্কুটের জন্য তো অনেক ধরে পাঠাইলে এখনো তো আসে নাই আচ্ছা আসো এর আজকে বিচার হবে ভাই আপনার চা বিস্কুট নিয়ে আসছি তোর এতক্ষণ লাগে ওটা চা বিস্কুট আনলে একটা কাজ ঠিক মতো করস না খালি আইসবে করস কই যাবে আসলে বেটা খালি সব কাজের মধ্যে ফাঁকি যাস একটা কাজ ঠিক মতো করতে পারস না যা করগা সামনে পরীক্ষা ঠিক মতো করে কর হ্যাঁ যাও সবাই চা নাও চা বিস্কুট নাও হ্যাঁ সাকা লাগতো না নে বন্ধু বিস্কুট নে From the high my Japanese students at university for এই কামছরা বাইতে দিছি গা দুই দিন আগে আইবি আমরা আসার আগে রুম টুম ভালো করে গোছাই দিবি আমরা এসে দেন কোনো ডিস্টার্ব না পাই ঠিক আছে ভালো মতো ঘুমাইতে পারি ভালো মতো পড়তে পারি আচ্ছা ভাই ঠিক কথা দেন ভাই আসসালামু আলাইকুম ভাই এই মারো তুই বাড়ি যাবি না ভাই যাবো ভাই কখন যাবি ঈদ তো পড়ছে দেখি ভাই আচ্ছা আমি যাইতেছি গা তাহলে আইসা বলিস আগে ভাগে ঠিক আছে ভালো মতো যাই ভাই আচ্ছা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম। কুরবানি থেকে বাড়ি যাবেন না বাবা বাড়িতে তো যাবো, তোমার লাগে তো যাইতে পারি না। কার কিছে তোমাকে মেসে একটা ছেলে যাইতেছে না বাড়িতে। কেডা মারো এত আশা কইরা বপুলা বানা লাগিয়া মার্কেট করলাম, কেনাকাটা করলাম, এখন যদি বাড়িতে না যাইতে পারি তাহলে কত কিরকম লাগে একটু বুঝাই নেও না রে বাবা ওরে। আচ্ছা আচ্ছা আমি তারে বুঝে বলতেছি দেখি তা তার কি সমস্যা সে বাড়ি যাবো না কারণ কি কে জানো না ওই যে এতিম ওর কেউ নাই, বরাবর তো এতিম খানাতে ফোন আসে, এইবার তো ফোন আসলো না। যেমন বুঝায় তাহলে লগে তুমি নিতে পারো নাকি? চাচা ওরে আমি বুঝে নিতেছি, তাহলে আপনি বাড়ি যান গা। সেটা তো বাবা ভালোই হয়, তাই আমি গেলাম। আচ্ছা বুঝে আনলে দেবো গা। ইস ছেলেটার সাথে কত খারাপ ব্যবহার করেছি, ছেলেটা এতিম জানতাম না, ছেলেটার সাথে কত না খারাপ ব্যবহার করেছি। আচ্ছা আম্মুকে ফোন করে দেখি আম্মু কি বলে। হ্যালো আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আম্মা মানে আমার সাথে মানে আমার এক ছোট ভাই একসাথে পড়ালেখা করে, তো মানে প্রত্যেকবার তো এতিমখানা থেকে চিঠি আসে, কিন্তু এইবার তো আসে নাই। সে এই যে বলে বাড়ি যাবে না, তার বাবা মা নাই। এখন আমি চাইতেছি যে এই কুরবানি দিয়ে আমি তাকে বাড়িতে নিয়ে আসবো। এখন তুমি কি বলো? ঠিক আছে তুমি নিয়ে এসো। ভাই আইসে বলা যায় কিছু কি রেখে গেছো নাকি? তুই বাড়ি যাবি না? তুই রেডিও এই ব্যাগটার মাঝে তোর বইসেই বল, আর রেডিও রেডিও আমার সাথে বাড়ি চল, একসাথে কুরবানি করি। না ভাই যাবো না ভাই, তো আমার সাথে ফোন দিই। হ্যালো আম্মু, এই যে মারুফের সাথে কথা বলো। আম্মু আম্মু তোমার সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি আইসা পড়ো আমাদের বাসায়। আমি এতদিন এক সিরিয়ালে ঈদ করছি, এখন তাহলে আরেকটা সিরিয়াল আছে, দুই সিরিয়ালে ঈদ করবো। আসসালামু আলাইকুম।